হ্যালো বন্ধুরা, আজকে 21শে আগস্ট এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 48 ঘন্টা দক্ষিণবঙ্গে বৃষ্টি কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে আজকে দুপুরের দিকে দক্ষিণবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 চব্বিশ পরগনা, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চলে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের ঠিক পূর্বর দিকের ঠিক রাজ্যগুলি, ঠিক আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে। তার সঙ্গে 2-1 পশলা অতি ভারীও বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এইদিকে দক্ষিণ ভারত, তামিলনাড়ু, পুদুচেরি, এদিকে মহারাষ্ট্রের দিকে, এছাড়া গুজরাটের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যায় ঠিক আমাদের যে নিম্নচাপটি আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ড, বিহার হয়ে ঠিক আমাদের মধ্যপ্রদেশের দিকে এগিয়েছে। এর ফলে মধ্যপ্রদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। বিশেষ করে 22 থেকে 23 তারিখের মধ্যে একটি দক্ষিণবঙ্গের উপর ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং তার ঘূর্ণাবর্তটি ক্রমশ থেকে শক্তি বৃদ্ধি করে 24 তারিখের দিকে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর ফলে 23 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে 2 চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চল এবং 24 তারিখের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে ঠিক 25 থেকে 26 তারিখের দিকে। এর ফলে 25 তারিখের দিকে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 26 তারিখে সবথেকে বেশি প্রভাব থাকবে মানে অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে, মানে রেড অ্যালার্ট, মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং 27 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে যে নিম্নচাপটি তৈরি হবে দক্ষিণবঙ্গের উপর প্রায় 4 থেকে 5 দিন থাকার ফলে প্রচণ্ড আকারে বৃষ্টি ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন এবং কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতে আমাদের ঝাড়খণ্ড থেকে প্রচণ্ড আকারে বৃষ্টির ফলে ঝাড়খণ্ড থেকে দক্ষিণবঙ্গের উপর অনেক কিউসেক জল ছেড়েছে, অনেক হাজার কিউসেক, এবং যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় আবার দক্ষিণবঙ্গের উপর জল ছাড়বে আবার কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত দেখা মিলতে পারে এবং 29 তারিখ এবং 30 তারিখ অবধি দক্ষিণবঙ্গের দিকে ঝেঁপে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে যে দুপুর 1টার দিকে দক্ষিণবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে কলকাতা, উলুবেড়িয়া, এছাড়া পাঁশকুড়ার বেশ কিছু অঞ্চলের দিকে, বারুইপুরের দিকে, ক্যানিংয়ের দিকে, ডায়মন্ড হারবার, তমলুক, পাঁশকুড়া, বালিচক, খড়গপুর এবং বেলদার বেশ কিছু অঞ্চল, এছাড়া সুন্দরবনের দিকে, কাকদ্বীপ, এদিকে নয়াচড়া আছে, হলদিয়া আছে, কাঁথের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয়। তাদের মধ্যে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে ঠিক আমাদের বাংলাদেশের বরগুনা, হাতিয়া, সাতক্ষীরা, যশোর, চাঁদপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রামের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এদিকে মধ্য ভারতের প্রয়াগরাজ, নাগপুর, ইন্দোর, জলগাঁওয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভুবনেশ্বরের দিকে, ঠিক উড়িষ্যার পারাদ্বীপ, পুরীর দিকে, ভদ্রকের দিকে ঝেঁপে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আজকে বিকেলের দিকেও দক্ষিণবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। যখনই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে তখনই গুমোট গরম আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। মানে এই আর্দ্রতা অস্বস্তিকর পরিবেশের মাঝেই তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত ঠিক 22 থেকে 23 তারিখ, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে 23 তারিখের পর থেকে। এর ফলে 22 তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ কিছু হলেও বেড়ে যাবে ঠিক উপকূলে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে বেশ কিছু অঞ্চল এবং রবিবার থেকে, মানে রবিবার ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে দক্ষিণবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত হবে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, খড়গপুরে বেশ কিছু অঞ্চল এবং 24 তারিখের দিকে দক্ষিণবঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাত হবে, মানে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করবে 24 তারিখে। এর ফলে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত চলবে। এইদিকে উড়িষ্যা, ভুবনেশ্বর, পারাদ্বীপের দিকেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 25 তারিখে মানে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমানে বেশ কিছু অঞ্চল, 2 মেদিনীপুর, গুসকরা, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া এবং আমাদের ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। 26 তারিখের দিকে প্রবল ভারী, মানে ভারীর থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি আমাদের মধ্য ভারতের নাগপুর, প্রয়াগরাজ, ভুবনেশ্বরের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে এবং 27 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরেকটু বৃদ্ধি পেয়ে 27 তারিখ, 28 তারিখে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ এবং কিছু অঞ্চলে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে খড়গপুর, বাঁকুড়া, কলকাতা বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।